যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দেবে বা দেবে বলে ভাবছো, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বা সমস্ত জেলার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে। এক কথায় বলতে গেলে তোমার বাড়ির কাছাকাছি বা তোমার বাড়ির পাশে কোন স্টাডি সেন্টার রয়েছে সেটি তুমি জানতে পারবে এই ভিডিও থেকে। দেখো, সর্বপ্রথম আমি বলে রাখি মাধ্যমিক কারা দিতে পারবে। যে সমস্ত শিক্ষার্থী ধরো 8 পাস অথবা 9 পাস অথবা ক্লাস 10-এ ফেল করেছে, পাস করতে পারেনি। প্রথমত কি বললাম, যে সমস্ত শিক্ষার্থী 8 পাস করেছে দিয়ে হয়তো আর পড়াশোনা করেনি, অথবা 8 পাসের উপরে কোনো গভর্নমেন্ট জব করছে, অথবা কোনো নন গভর্নমেন্ট বা বেসরকারি কোনো ক্ষেত্রে জব করছে, হয়তো তার প্রমোশন আটকে আছে, বা কোনো শিক্ষার্থী হয়তো তার পড়াশোনাতে ইচ্ছুক, হয়তো কোনোভাবেই সে সুযোগ পাচ্ছে না বা বুঝতে পারছে না যে সে কিভাবে তার পড়াশোনাটা চালিয়ে যাবে। তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা যে কোনো বয়সে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্রমুক্ত ওপেন স্কুল থেকে মাধ্যমিক দিতে পারো। যেমন যাদের কথা বলছি, যারা হয়তো ক্লাস 10-এ ফেল করেছে, হয়তো দুটো কি তিনটে বিষয়ে ফেল করেছে, বা ক্লাস 10-এর ফর্ম ফিল আপ করেছে অথচ পরীক্ষা দেয়নি, সেই সমস্ত শিক্ষার্থীরাও চাইলে এখান থেকে মাধ্যমিক দিতে পারবে। তোমার রেগুলারের সার্টিফিকেটে যা ভ্যালু, এই ওপেন থেকে প্রাপ্ত সার্টিফিকেটেরও সেম ভ্যালু। অর্থাৎ এখান থেকে তুমি যে সার্টিফিকেট বা যে শংসাপত্র পাবে, সেটা কিন্তু যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য। এবং সব থেকে বলে রাখি একটা জিনিস, যে এখানে কিন্তু মাধ্যমিক বছরে দুবার ভর্তি হয়। এক জুন সেশন, এক হলো ডিসেম্বর সেশন। অর্থাৎ জুন সেশনে ভর্তি হয় জুন মাস এবং তার আগের মাস থেকে, অর্থাৎ মে বা জুন মাসে অ্যাডমিশন হয়ে থাকে। ডিসেম্বর সেশনে নভেম্বর বা ডিসেম্বর মাসে অ্যাডমিশন হয়ে থাকে। তুমি যেই সেশনে ভর্তি হবে তার 1 বছর পরে তুমি ফাইনাল এক্সাম দিতে পারবে। বোঝা গেল? এটুকু ভরসা রেখো, এখান থেকে তোমরা এক চান্সে সহজে মাধ্যমিক পাস করতে পারবে। খুব বেশি পড়াশোনা করতে হবে না, বা এখানে যে প্রত্যেক দিন ক্লাসে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়াও তোমার কোনো কিছু জানার থাকলে সবার প্রথমে যেটা বলবো, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ এই চ্যানেলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন সবার আগে দেওয়া হয়ে থাকে। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আশা রাখি তোমাদের জানার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাব মূল আলোচনার বিষয়বস্তুতে আজকে। দেখো, আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব। কোন ক্লাসের জন্য? না, মাধ্যমিকের জন্য। কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে আগে জেলাগুলোর নাম দেখে নিই। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ পুরোটা জুড়েই ছড়িয়ে রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি চলছে।
যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিএ, বিএসসি বা এমএ, এমএসসি নোটস বা সাজেশন নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কোনোভাবে কিন্তু কল করবে না। এখানে যে সমস্ত সুবিধা তোমরা পাবে, প্রথমত রয়েছে অনলাইন এবং অফলাইন ক্লাস, 80 থেকে 90% কমনযোগ্য নোট, যারা ফাইনাল এক্সামের নোট নেবে তাদের সমস্ত কিছু যেমন অ্যাসাইনমেন্ট বা তোমাদের প্রজেক্ট এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এবং অ্যাসাইনমেন্ট এটা মূলত ইউজি ও পিজির জন্য। অ্যাসাইনমেন্ট 100% কমনযোগ্য উত্তর দেওয়া হয়। আমাদের কাছ থেকে যারা নোটস নেন তাদেরকে আমরা পরীক্ষার আগে লাস্ট টাইম বা লাস্ট মিনিট সাজেশন দিয়ে থাকি। প্রয়োজনে তুমি নোটস নেওয়ার আগে নোটের স্যাম্পল দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমাদের নোট পৌঁছে দেওয়া হয়, কোনো ডেলিভারি চার্জ লাগে না। বোঝা গেল? দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার, প্রথম যেটা আলোচনা করব কোচবিহার নিয়ে। দেখো তোমরা, আমি যেহেতু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছি, তাই ভিডিওটি হয়তো একটু বড় হবে। তুমি দেখবে কি করে বা তুমি খুঁজবে কিভাবে তোমার স্টাডি সেন্টার কোথায় রয়েছে? একবার ভালো করে বুঝে নাও। তোমার কিছু দেখার দরকার নেই। প্রথমে তুমি মনে মনে ভেবে নাও তুমি কোন জেলাতে, বা তুমি তো এটা জানো যে তোমার জেলার নাম কি। যদি আমি সাপোজ ধরি কোচবিহার, তাহলে এখানে স্কুলের নাম বা স্টাডি সেন্টার কোড এইগুলো দেখার দরকার নেই। তুমি কি দেখবে? পোস্ট দেখো, পোস্ট কোন পোস্ট তোমার কাছাকাছি হচ্ছে, মানে এই যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে কোন অ্যাড্রেসটি তোমার কাছাকাছি বলে মনে হচ্ছে। ডিস্ট্রিক্টও দেখার দরকার নেই, কারণ আমি তো প্রথমেই বলে দিয়েছি যে তোমার ডিস্ট্রিক্ট কি। যদি কোচবিহার হয় তাহলে কোচবিহারের লিস্ট দেখতে থাকো। এবার যদি দেখো তোমার বাড়ির পাশে এই পোস্টটি হচ্ছে, তাহলে এই স্কুলের নাম দেখো এবং প্রয়োজনে তুমি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো। প্রথমত আমি বলে রাখি, কেউ কিন্তু মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য থার্ড পার্টি দিয়ে ভর্তি হবে না। মানে অনেকে কিন্তু অসাধু ব্যক্তি রয়েছে যারা তোমাদেরকে ভর্তি করাবে, ভর্তির মূল্য দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ পর্যন্ত নিচ্ছে। এমনও খবর রয়েছে অনেকে নকল শংসাপত্র দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমার কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্কুলে যাও, স্টাডি সেন্টারে যাও, স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করো। বোঝা গেল? তোমাদের মাধ্যমিক করতে খরচ হয় 2000 টাকা থেকে 2500 টাকা টোটাল। কি বললাম? এক বছরে টোটাল খরচ হয় 2000 থেকে 2500 টাকা। এর মধ্যে কি কি রয়েছে? না সমস্ত বইপত্র ফ্রিতে পাবে, এর মধ্যে তোমার থাকবে অ্যাডমিশন ফিজ, এর মধ্যে থাকবে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ ফিজ, মানে সব কিছু নিয়ে তোমার খরচ হবে 2000 থেকে 2500 টাকা। বোঝা গেল? অতএব কোনো জায়গায় যদি এই ভ্যালুর বেশি বলে, আমি একটাই কথা বলবো, ওই জায়গাতে অ্যাডমিশন না নেওয়াই ভালো। তাহলে দেখে নাও যে কোচবিহারে স্টাডি সেন্টারগুলো কোথায় রয়েছে। দেখে নাও, এই পোস্টগুলো দেখে নাও তোমরা। নেক্সট দেখো, চলে যাব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে দেখে নাও, এই অ্যাড্রেসগুলো তোমরা দেখতে থাকো। যেটা তোমার জানা মনে হবে সেই স্কুলটি তুমি দেখবে। যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, বা যদি মনে হয় তোমার বাড়ির পাশে কোন স্টাডি সেন্টার রয়েছে তুমি বুঝতে পারছো না, অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমার বাড়ির কাছে কোথায় স্টাডি সেন্টার রয়েছে। দেখো, নেক্সট দেখো আবারও আলিপুরদুয়ার। এগুলো আলিপুরদুয়ারের বিভিন্ন ভাগ রয়েছে, তাই আলাদা আলাদা করে লিস্ট করে দেওয়া হয়েছে। মানে এই জোনটা একটা কাছাকাছি হবে, আবার দেখো এই জোনটা একটা কাছাকাছি হবে, তাই এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এবার আমাদের স্টাডি সেন্টার থেকে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমার বাড়ির পাশে যে স্কুল তুমি সেই স্কুলেও অ্যাডমিশন নিতে পারো, নতুবা আমাদের স্কুলেও তুমি অ্যাডমিশন নিতে পারো। তবে অ্যাডমিশনের সময় কি বলেছি, এই ফিজটা মাথায় রাখবে, এর বাইরে যেন কেউ না ডিমান্ড করে।
নেক্সট দেখো আলিপুরদুয়ার, আবারও আলিপুরদুয়ার, এটা একটা জোন। তোমরা দেখতে থাকো এক এক করে। দেখো নেক্সট চলে এলাম দার্জিলিং, এটা হলো দার্জিলিং এর একটা জোন। তোমরা এই পোস্ট গুলো আগে দেখো, তারপরে স্কুলের নাম দেখবে। নেক্সট দেখো উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের একটি জোন। আবারও দেখো উত্তর দিনাজপুরের আর একটি জোন, এই যে রয়েছে না ইসলামপুর এবং রায়গঞ্জ। নেক্সট দেখো দক্ষিণ দিনাজপুর, মালদা, মালদার এটা একটা সিঙ্গেল জোন। আবারও মালদা। নেক্সট দেখো মুর্শিদাবাদ, আবারও মুর্শিদাবাদের একটি জোন। নেক্সট দেখো মুর্শিদাবাদের আরো একটি জোন রয়েছে। এই সমস্ত স্টাডি সেন্টার গুলো কিন্তু অ্যাক্টিভ, মানে অনেক স্টাডি সেন্টার রয়েছে যেগুলো ইনঅ্যাক্টিভ, হয়তো স্টাডি সেন্টার নামে রয়েছে, সেখানে হয়তো অ্যাডমিশন প্রক্রিয়া হচ্ছে না। কিন্তু আমি তোমাদের যে স্টাডি সেন্টার গুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটা স্টাডি সেন্টারে কিন্তু অ্যাডমিশন 100% হচ্ছে। দেখে নাও নদিয়ার চাকদাহ, এই পোস্টে দুটো স্কুল রয়েছে। নেক্সট দেখো নদিয়ার শান্তিপুর। নেক্সট দেখো রানাঘাট, নদিয়ার। দেখো বেনালি। নেক্সট দেখো নদিয়ার নবদ্বীপ থেকে শুরু করে দেখে নাও স্টাডি সেন্টার গুলো কোথায় কোথায় রয়েছে। নর্থ 24 পরগনা, আবারও নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার সবচেয়ে বেশি স্কুল লিস্ট রয়েছে, সবচেয়ে বেশি স্কুল আছে নর্থ 24 পরগনা। দেখতে পেয়েছো, লিস্ট যেন শেষ হতেই চাইছে না। নর্থ 24 পরগনা এখনো রয়েছে, নর্থ 24 পরগনা, এটা একটা বৃহৎ জোন। তবে একটা ইন্টারেস্টিং পার্ট আমি বলে রাখি, আমি যতগুলো লিস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে নর্থ 24 পরগনা, তো এতগুলো স্কুল, কে কোন স্কুলে ভর্তি হলে সেটা কিন্তু দেখার বিষয় নয়। এরা সবাই কিন্তু পরীক্ষা দেবে একটা স্টাডি সেন্টারে। বোঝা গেল? তোমাদের যে এক্সাম সেন্টার হবে, এতগুলো স্কুল কিন্তু এসে এই এক্সাম সেন্টারে পরীক্ষা দেবে। বোঝা গেল? মানে আমি যে আলাদা আলাদা নর্থ 24 পরগনা এটা একটা লিস্ট দিয়েছি, কিন্তু এর এক্সাম সেন্টার একটা আলাদা পড়বে। বোঝা গেল? ধরো নর্থ 24 পরগনার এই লিস্ট আমি দেখিয়েছি, এর এক্সাম সেন্টার এতগুলো স্কুল কিন্তু এক জায়গাতে পরীক্ষা দেবে, মানে এক্সাম সেন্টার এদের সেম হবে। বোঝা গেল? তাই তোমাদের লিস্টগুলোকে আলাদা করে দিয়েছি। দেখো নর্থ 24 পরগনা এতগুলো স্কুল, এতগুলো স্কুল কিন্তু পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষার সময় একটা নির্দিষ্ট স্টাডি সেন্টারে। দেখো নর্থ 24 পরগনা। এবার চলে আসবো সাউথ 24 পরগনা। নেক্সট দেখো সাউথ 24 পরগনা। কলকাতা, কলকাতায় দেখতে পাচ্ছ কলকাতাতেও প্রচুর পরিমাণে স্কুল রয়েছে, আর ফাইনাল পরীক্ষার সময় এতগুলো স্কুল একসঙ্গে পরীক্ষা দেবে। কলকাতার এটা একটা আলাদা স্টাডি সেন্টারে কিন্তু এক্সাম পড়বে, এই স্কুলে যদি ভর্তি হও একটা আলাদা স্টাডি সেন্টারে পড়বে। নেক্সট দেখো হাওড়া ডিস্ট্রিক্টে বাগনান, উলুবেড়িয়া। হাওড়াতে দেখো আরো রয়েছে উলুবেড়িয়া, এই যে মুন্সিরহাট, শালকিয়া, এই সমস্ত জায়গাতে স্টাডি সেন্টার রয়েছে। হুগলি ডিস্ট্রিক্ট উত্তরপাড়া থেকে শুরু করে দেখে নাও স্টাডি সেন্টার গুলো। পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরের মধ্যেই দুটো রয়েছে, খড়গপুর, ডেবরা, রাউতা। ঝাড়গ্রাম, বনপুরা, সেবায়তন, ঝাড়গ্রাম।
বাঁকুড়া দেখে নাও, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাতে স্টাডি সেন্টার রয়েছে। পুরুলিয়া, শ্যামনগর থেকে শুরু করে দেখো প্রত্যেকটা জায়গাতেই প্রায় স্টাডি সেন্টার রয়েছে। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, জেলাগুলোর নাম কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবে, যে জেলাগুলোর নাম যেগুলো স্ক্রিনে থাকছে ওগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। বীরভূম, পূর্ব মেদিনীপুর, নন্দকুমার, তমলুক, উত্তর দিন না উত্তর জিন্দা। যদি ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় সবার আগে লাইক করে দাও। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাও, এবং এই ইনফরমেশন যদি কোনো বন্ধুকে দিয়ে হেল্প হবে বলে মনে হয় অবশ্যই তাকে শেয়ার করে দিও, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মনে রাখবে, এই চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি ভিডিও জেনুইন, অর্থাৎ সঠিক তথ্য সঠিক সময়ে সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।